যেমন জীবন যাপন করেছে তোমার বাবার মৃত্যুটা তেমনই হবে। কারণ পয়গম্বর আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, এরে ভদ্রলোকেরা, তোমার বাবাকে আমি ভারতের সবচেয়ে বড় আলেম আশরাফ আলী থানভী কেন আসমান থেকে যদি তুমি ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে এনেও যদি তওবা পড়াইতে চাও, তবুও তোমার বাবা তওবা পড়বে না। কথা বলেন ঠিক কিনা? তবুও তওবা পড়বে। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার ইচ্ছা করেছি তা হলো মৃত্যু ও পরকালীন জীবন। আমার সাথে বলেন, কি বিষয়? মৃত্যু এবং পরকালীন জীবন। আমাকে দেখে ছোট মনে হলেও কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনাচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ নাই, মতানৈক্য নাই, মতবিরোধ নাই, মত পার্থক্য নাই। বরং সকল বিষয়ে কিছু না কিছু মতানৈক্য, মতবিরোধ, মত পার্থক্য আছে। এ মুসলমান ভাই আমার, মানুষ কেন মৃত্যুটাকে এত বিশ্বাস করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কয়েক জায়গায় বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন কুল্লু নাফস, অর্থাৎ যার রূহ আছে, যার আত্মা আছে, যার জীবন আছে, যায়িকাতুল মাউত, ওই আত্মাওয়ালা প্রাণীটা, ওই রূহওয়ালা প্রাণীটা একদিন না একদিন মৃত্যুর স্বাদ আর সাধন করবে। কথা বলেন ঠিক কিনা? সবাই মৃত্যুবরণ করবে, কেউ মৃত্যুর থেকে বাঁচতে পারবে না, সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই তোমরা মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং মৃত্যুবরণ করার পর কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের উজরত তোমরা দুনিয়াতে যা আমল করবা, তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতটুকু বদলা তোমরা পাবা, পুরোপুরি বদলা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিব, পুরোপুরি বদলা দিয়ে দিব। ও মুসলমান ভাই আমার, সবাই মৃত্যুবরণ করবে, তবে সফলতা অর্জন করবে তারা, কারা সফলতা অর্জন করবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম আমার, তোমরা সবাই মৃত্যুবরণ করবে, তবে সফলতা অর্জন করবে তারা, কামিয়াবি অর্জন করবে তারা। ফামান যুহজিহা আনিন নার, যাকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব, জান্নাতে প্রবেশ করায় দিব, সেই তো সফল হবা। ফাকাদ ফাজ, সেই সফলতা অর্জন করবা, এছাড়া তোমরা কেউ মুক্তি পাইবা না। ও মুসলমান ভাই আমার, ও আমার কোরাগাছা এলাকার মুসলমান ভাই, আমরা তো মনে করি যার বাড়ি গাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি আছে সেই মনে হয় সফল। আল্লাহ বলে না 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 গোলাম, সে সফল না।
সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, সেই সফল। কার কথা? আল্লাহ। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, মিল ফ্যাক্টরিওয়ালা সফল না? সফল হলো ওই ব্যক্তি ফামান যুহজিয়া আনিন নার, যে জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করলো, সেই হলো সফল, সেই হলো প্রকৃত সফল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, এর গোলাম আমার, তোমরা তো শুধু দুনিয়া দুনিয়া বলে চিল্লাও, মনে করো দুনিয়ায় সবকিছু। না না না, দুনিয়া সবকিছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোঁকা। তা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন হলো ধোঁকা। এক কবি চমৎকার বর্ণনা করেন। কবি বলেন, यही दुनिया बदलती है, यही दुनिया बदलती है, उसी का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है। कवि बोलेन, दुनिया हलो परिवर्तनशील, दुनिया खाराई देखतेছো চাকচিক্য লাবণ্যময়, यही दुनिया बदलती है, उसी का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है। ও মুসলমান ভাই আমার, খারাই তোমার সুখ, খারাই বেদনা, কিন্তু জান্নাতে যখন তুমি যাইবা, জাহান্নাম থেকে যখন মুক্তি পায়া জান্নাতে প্রবেশ করবা, তোমাকে কোনোদিন কোনো কষ্ট, কোনো বেদনা স্পর্শ করবে না। কথা বলেন ঠিক কি না? স্পর্শ করবে। ও মুসলমান ভাই আমার, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন কুল্লু নাফস, অর্থাৎ যার আত্মা আছে, যার প্রাণ আছে, যার জীবন আছে, তারই মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? তারই মৃত্যু আছে, চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, অলি হোক, কুতুব হোক, আবদাল হোক, পীর হোক, বুজুর্গ হোক, যাই হোক না কেন, একদিন না একদিন তার মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এমনকি হযরত আম্বিয়ায়ে কেরাম তারাও মৃত্যুবরণ করেছে। ও মুসলমান ভাই আমার, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। ও মুসলমান ভাই আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যার সিংহার ফুৎকারের মাধ্যমে কিয়ামত কায়েম হবে, সেও দুনিয়া থেকে চলে যাবে, সেও কোনোদিন থাকতে পারবে না, তারও মৃত্যু হয়ে যাবে। ও মুসলমান ভাই আমার, হযরত মিকরাইল ফেরেশতাদের মধ্যে অন্যতম এক সম্মানিত ফেরেশতা, তারও মৃত্যু হবে। সর্বশেষ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোলাম আমার, এরে গোলাম, কুল্লু মান আলাইহা ফান, এরে গোলাম আমার, দুনিয়ার মধ্যে তুমি যা দেখো আর যা দেখো না, কুল্লু মান আলাইহা ফান, এমন একদিন সময় আসবে এই সব কিছুই ফানা ফানা হয়ে যাবে, কিছুই আর অবশিষ্ট থাকবে না। ওয়াবকা,
শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবে রব্বিকা, তোমার রব যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব রব্বে যুল জালাল, উনি কেবল বাকি থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার, আমি আর তুমি সবাই এখানে মুসাফির। আমি আর তুমি ইচ্ছা করে আসি নাই, আমাকে তোমাকে পাঠানো হয়েছে। এক কবি চমৎকার বর্ণনা করেন, ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद, मुसाफिर हर कुजा बाशद, वतन राया दमीदारा, चुबुल बुलबुल दर कफस बाशद, चमन राया दमीदारत। इहा हम सब मुसाफिर है, इहा हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। ও মুসলমান ভাইমার, এখানে আমরা সবাই মুসাফির। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইমার, আপনি মৃত্যু থেকে কোনোভাবেই বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, এরে গোলাম আমার, তুমি যদি সুদৃঢ় গর্তের ভিতরেও পলায়ন করো, লোহার সুড়ঙ্গ বানায়া যদি সেখানে প্রবেশ করো, একটা সুইও যদি সেখানে প্রবেশ না করতে পারে, একটা পোকামাকড়, একটা পিপিলিকাও যদি সেখানে প্রবেশ না করতে পারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সেখানেই মৃত্যু তোমাকে পাকড়াও করবে, সেখানেই মৃত্যু তোমাকে ধরে ফেলবে। মৃত্যুর থেকে তুমি বাঁচতে পারবে না, পালাবারও পারবে না, ভেগে যাওয়ার কোনো জায়গা থাকবে না। ও মুসলমান ভাই আমার, সূরাতুল জুমআ আয়াতুল 8 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার সকল উম্মতের কাছে, আমার সকল বান্দাদের কাছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রাসূল একটা মেসেজ জানায় দেন। কি মেসেজ? কি মেসেজ? আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, হে যুবক, এ সম্প্রদায়, এ আমার গোটা উম্মত, এ আল্লাহ তাআলার সকল বান্দা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। কোথায় যাইবা সেখানেই যাবেন, ঘরে যাইবা লুকাইবা সেখানেই মৃত্যু তোমাকে পাকড়াও করবে, গর্তে যাইবা সেখানেই তোমাকে পাকড়াও করবে, বন জঙ্গলে যাইবা সেখানেই তোমাকে মৃত্যু পাকড়াও করবে। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তুমি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার কাছে যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে মৃত্যুর থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরে গোলাম আমার, মৃত্যুর থেকে তুমি বাঁচতে পারবে না, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার বদলা পরিপূর্ণ দিবেন। ও মুসলমান ভাই আমার, মানুষ কোনো জ্ঞানের দ্বারা, কোনো গুণের দ্বারা, ক্ষমতার দাপট দ্বারা, অর্থ সম্পদের দ্বারা, কোনো কিছু দ্বারাই মানুষ মৃত্যু ঠেকাতে পারবে না, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যদি টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ দ্বারা যদি মৃত্যু ঠেকানো যেত, তাহলে কারুন মৃত্যুবরণ করতো না। কারণ কারুনকে আল্লাহ তাআলা এত এত সম্পদ দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত কারুনের সম্পদগুলো মাটির নিচে ডাবতে থাকবে, তবুও কারুনের সম্পদ শেষ হবে না, তবুও কারুনের সম্পদ শেষ হবে না।
ও মুসলমান ভাই আমার, যদি টাকা পয়সা ধন দৌলত দ্বারা মৃত্যু ঠেকানো যেত তবে কারণ মরত না। যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যু ঠেকানো যেত তাহলে নমরুদ, ফিরাউন এরাও মৃত্যুবরণ করত না। ও মুসলমান ভাই আমার, কিতাবের মধ্যে লেখে এই গোটা দুনিয়াটা রাজত্ব করেছে 4 জন বাদশা। কতজন বলেন? সবাই বলেন কতজন বাদশা গোটা দুনিয়া রাজত্ব করেছে? 4 জন বাদশা। তারা বাংলাদেশের মতো ছোট এমন রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন না, রাষ্ট্রপ্রধান ছিলেন না। গোটা দুনিয়ার উপরে তাদের আধিপত্য ছিল। কিতাবের মধ্যে লেখে মালিকাল আরবি আরবাতুন, গোটা দুনিয়া শাসন করেছে 4 জন বাদশা। মুমিনান ওয়া কাফিরান, 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। ফাল মুমিনান যুলকারনাইন ওয়া সুলাইমান, ওয়াল কাফিরান নমরুদ ওয়া বুখতিনাসর। 4 জন বাদশা গোটা দুনিয়ার উপরে রাজত্ব। বাংলাদেশের মতো এত ছোট একটা ভূখণ্ডের রাজা বাদশা তারা ছিলেন না। গোটা দুনিয়ার উপরে তাদের আধিপত্য ছিল, তাদের প্রভাব বিস্তার ছিল। ও মুসলমান ভাই আমার, তাকায় দেখেন 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন বাদশা সুলাইমান এবং বাদশা যুলকারনাইন। সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা এতটা ক্ষমতা দিয়েছিলেন, ওনার আধিপত্য শুধু মানব জাতির উপরে ছিল না, বনের প্রত্যেকটা হিংস্র প্রাণী পর্যন্ত, জিন পর্যন্ত তার আধিপত্য ছিল। পাখির ভাষা উনি বুঝতে পারতেন। আজকে তাকায় দেখেন সেই বাদশা সুলাইমান আলাইহিস সালাম কি আছেন? আছেন না। ও মুসলমান ভাই আমার, তাকায় দেখেন বাদশা যুলকারনাইন, সেও কিন্তু দুনিয়াতে নাই। মুসলমান 2 বাদশা যারা গোটা দুনিয়ার উপরে রাজত্ব করেছিলেন তারা কিন্তু আজ দুনিয়াতে নাই। আর 2 জন হলো কাফের, নমরুদ ও বুখতিনাসর। তাকায়া দেখেন তারাও কিন্তু নাই। এক কবি চমৎকার বর্ণনা করেন। কবি বলেন, कैसे कैसे ताजदारों, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। ऐ बिरादर जी जहानत रफ्तनस, ऐ बिरादर जी जहानत रफ्तनस, जन्ब अज़राइल आखिर ददानस। बाप भाइयों माँ बूहिन फरजंद जन और यारगार, आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बोल के एक एक अजब दुश्मन जन का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा, हुस्न तेरा चंद रोजा, आखिर फना हो जाएगा। जिस पे तेरा नाज है वो खाके में मिल जाएगा, जिस पे तेरा नाज है वो खाके में मिल जाएगा। कवि चमत्कार वर्णना करें। कवि बोलें, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे। এর तमाम দুনিয়ার মানুষ তাকায় দেখো, বড় নরপতি বাদশা তারা ছিল, বড় বড় মুকুটধারী বাদশা ছিল। তাকায় দেখো তাদের বড় বড় মুকুটধারী বাদশাদের রাজপ্রাসাদগুলো নিজ জায়গায় বিরাজমান, তাদের গদিগুলো নিজ জায়গায় আছে, তাদের চাকচিক্য লাবণ্যময়, তাদের শান শৌকত
সব কিছুই দুনিয়াতে আছে, কিন্তু তারা দুনিয়ার থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন কেইসি কেইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব ভুল গিয়া হায় শিকলে সুরত কিয়া হুই। কবি বলেন তাকায় দেখো রানী বাচ্চাদের স্ত্রী রানীরা যারা চেহারার গর্ব করত, যারা চেহারার বড়াই করত, বরত্ব দেখাইতো, তাকায় দেখো আজকে সব মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার, কবি বলেন মা বাপ ভাই ও মা বহিন ফরজন্দ জন আর ইয়ারগার আশিক ও মাশুক নৌকার বান্দায়ে খিদমত গুজার। ওর মুসলমান ভাই আমার, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন সব কিছুই তোমার পর হয়ে যাবে, আপন বলতে কেউ থাকবে না। কবি আরো চমৎকার বর্ণনা করেন কাম আনে কা নেহি हर एक जुदा हो जाएगा बल्कि एक एक अजब दुश्मन निजन का हो जाएगा। कवि बोलें तुम्हार हाथ, तुम्हार पा, तुम्हार शरीरेर अंग प्रत्यंग गुलो तुम्हार शत्रु हो जाबे, केउ तुम्हें चिनबे ना, सबाई तुम्हार विपक्षे साक्षी दायर करबे। कथा बोलें ठीक किना? अल्लाह ताआला सूरतुल यासीनेर मধ্যে स्पष्ट बोले देয়। अल्लाह बोले আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার চেহারার মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ফলে তোমার হাত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তুমি কি করেছো আর কি করো নাই। ভালো করলে হাত ভালোটা বলে দিবে, মন্দ করলে হাত মন্দটা বলে দিবে, খারাপ করলে তোমার পা তোমার খারাপটা সাক্ষ্য দিবে, ভালো করলে তোমার পা তোমার ভালোটা সাক্ষ্য দিবে। এ কথা কার? আল্লাহ সব কিছু বলে দিবে। ও মুসলমান ভাই আমার, কিসের জন্য আমাদের এত বড়াই? কবি বলেন হুসনে তেরা চাঁদে রোজা আখির ফানা হো जाएगा जिस पे तेरा नाज है ओ खाके में मिल जाएगा। আমার তোমার দেহটা এই মাটির দেহ, মাটির মিশে যাবে, মাটির সাথেই মিশে যাবে। ও মুসলমান ভাই আমার, সবাই মৃত্যুবরণ করবে, সবার ওই মৃত্যু হবে, কিন্তু সবার মৃত্যু একরকম হবে না। সূরাতুল আরাফ আয়াত হলো 34। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটা মৃত্যুর টাইম, একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম, যখন এই বান্দার এই নির্দিষ্ট টাইমটা চলে আসবে, লা ইস্তাখিরুনা, 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও হবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যথা সময়ে আজরাইল তার কাছে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার, অনেক মানুষ তো এমন আছে, অনেক মানুষের মৃত্যুতে এমন হয় রাত 12টা 1 মিনিটে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের মৃত্যু হয় রাত 12টা 10 মিনিটে, অনেক মানুষের মৃত্যু হয় দিন 12টা বেজে 10 মিনিট এবং 10 সেকেন্ডে। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি। যখন এই নির্দিষ্ট টাইমটা তার কাছে হাজির হবে, 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও হবে না, যথা সময়ে তার মৃত্যু সংঘটিত হয়ে যাবে, যথা সময়ে মৃত্যু হয়ে যাবে। ও মুসলমান ভাই আমার, এতক্ষণ কথা যারা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম,
সবাই মৃত্যুবরণ করবে, সবার ওই মৃত্যু হবে, কিন্তু সবার নিকট মালাকুল মউত মৃত্যুটা একই শুরুতে আসবে না। ইমানদার যে হবে তার মৃত্যুটা হবে একরকম, বেঈমান যে হবে তার মৃত্যুটা হবে আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 21 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, আরে যারা দুষ্কৃতিকারী, যারা বেঈমান নাফরমান, তারা কি এটা ধারণা করে আমি মৃত্যুর সময় ওদেরকে তাদের মতো গণ্য করব? কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, যারা বদকার, যারা ফাসিক ফুজ্জার, যারা ঈমান আনে না, নেক আমল করে না, আমি তাদের মৃত্যুটা ওই রকম দিব যেমন মৃত্যু দিব ঈমান আনেওয়ালা এবং আমল করেনেওয়ালাকে দিব। আল্লাহ তাআলা বলেন, না না না, সাআ মা ইয়াহকুমুন, ওদের সিদ্ধান্ত, ওদের ধারণাটা কতটা মন্দ। ও মুসলমান ভাই আমার, ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের দিবালোকের ন্যায় বুঝে আসবে। ইমানদার আর বেঈমানের মৃত্যু কোনোদিনও একরকম হবে না। ইমানদারের মৃত্যু হবে একরকম, বেঈমানের মৃত্যু হবে আরেক রকম। ছোট্ট একটা মিসাল দিলে, উদাহরণ দিলে আপনাদের ভালো বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশেষ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই শুনছি না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ও মুসলমান ভাই আমার, অপরাধী এবং নিরপরাধীর জীবন আর মৃত্যুর সুরত কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলার একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ তাআলার একজন বিশিষ্ট পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে একদিন বলতেছেন, ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি কিভাবে বেঈমান নাফরমান মুশরিকদের জানটা কবজ করো, আমাকে একটু বলো না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি বেঈমান নাফরমানের জানটা যে শুরুতে কবজ করি, আপনি যদি এটা দেখেন, আপনি পয়গম্বর দেখে ঠিক থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার 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 মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলেন, ওগো আজরাইল, আল্লাহর ফেরেশতা, আমি দেখে ঠিক থাকতে পারবো, তুমি আমাকে একটু দেখাও না। ও মুসলমান ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নাফরমান, বারবার বারবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমাকে একটু দেখাও না। বারবার অনুরোধ করার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু অন্যদিকে তাকান, আমি যে শুরুতে বৎকারের জানটা কবজ করি, ওই আকারটা একটু ধারণ করি। ও মুসলমান ভাই আমার, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যেইভাবে বেঈমান নাফরমান মুশরিকদের জানটা কবজ করেন, ওই আকারটা ধারণ করলেন। আকার ধারণ করার পর এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি একটু এবার আমার দিকে একটু তাকান। ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইলেন, ও ভাই, তাকানোর সাথে সাথে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন।
কিছুক্ষণ পর যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আসল সুরতে দেখলেন, হুশ ফিরার পর যখন আসল সুরতে দেখলেন, ইব্রাহিম পয়গম্বর বলেন, একজন বেঈমান নাফরমানের জন্য যদি আল্লাহ তাআলার কোনো আযাব নির্ধারণ নাও করে, শুধুমাত্র কেবলমাত্র যদি একজন বেঈমান নাফরমানের জন্য যদি আজরাইল আলাইহিস সালামের এই ভয়ানক আকার আকৃতিটাই তার জন্য যথেষ্ট। ও মুসলমান ভাই আমার, কিতাবের মধ্যে লেখে যখন মালাকুল মউত আজরাইল একজন বেঈমান নাফরমান মুশরিকের জান যখন কবজ করার জন্য আসেন, ও ভাই আমার দিলটা নরম করে আমার কথাগুলো এখন শোনো। কিতাবের মধ্যে লেখে যখন মালাকুল মউত আজরাইল একজন বেঈমানের জান কবজ করার জন্য আসেন, তখন তার এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, পাটা জমিনের মধ্যে, মাথাটা আসমান বরাবর, চক্ষুগুলো নীল নজরের মতো। ও মুসলমান ভাই আমার, শরীরের প্রত্যেকটা লোম এত মোটা এত মোটা, নাকের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া, মুখ দিয়া, কান দিয়া আগুনের ফুলকি বের হতে থাকে। শরীরের প্রত্যেকটা লোম, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আল্লাহ তাআলা একজন বেঈমান নাফরমানের জানটা যখন কবজ করতে চান, তখন মালাকুল মউত আজরাইলকে ডেকে বলেন, এ আমার ফেরেশতা আজরাইল, যাও যাও যাও, আমার অমুক এলাকায় কুড়াগাছা আমার অমুক বান্দা, আমার অমুক একজন গোলাম আছে, তার জানটা তুমি বের করে আনো। ও আমার একজন নাফরমান বান্দা, যাও ওনার জানটা বের করে আনো। ও মুসলমান ভাই আমার, কিতাবের মধ্যে লেখে আজরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা থাকে, প্রত্যেকের হাতে আগুনের তৈরি একটা করে আংটা, আগুনের আংটা, আগুনের কোড়া থাকে, লাঠি থাকে। ও মুসলমান ভাই আমার, আজরাইল আলাইহিস সালামের সাথে ওই লাঠিওয়ালা ফেরেশতারা এসে ওই যে ব্যক্তি নাফরমান ব্যক্তিকে পিটাতে আরম্ভ করে, পায়ের গোড়ালি থেকে পিটাতে 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 হাঁটু পর্যন্ত তার রূহটা এনে বন্ধ করে দেয়, আবার পিটাতে আরম্ভ করে, পিটাতে পিটাতে কোমর পর্যন্ত তার রূহটা এনে বন্ধ করে দেয়, আবার পিটাতে আরম্ভ করে, এভাবে পিটাইতে 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 সিনা পর্যন্ত তার রূহটা এনে বন্ধ করে দেয়, আবার পিটাতে আরম্ভ করে, এভাবে পিটাইতে 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 তার থুতনির নিচ পর্যন্ত যখন তার রূহটা চলে আসে, ও মুসলমান ভাই আমার, তখন ওই ফেরেশতাদের হাতে আগুনের আংটা থাকে, আগুনের কোড়া থাকে। ওই ফেরেশতারা ওই থুতনির নিচে আগুনের আংটাগুলো রেখে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, হে শয়তান আত্মা, হে অভিশপ্ত আত্মা, উখরুজি, তুই বের হ, ইলান নার, এবং জাহান্নামের দিকে চলো। ও মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুরজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা জানায় দেয়, ওগো পয়গম্বর, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন আমার বান্দারা, আমার অভিশপ্ত বান্দারা, আমার নালায়েক কদম বান্দারা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হস্ত প্রসারিত করে ওই বান্দার রূহটা এনে বন্ধ করে দেয়। ও মুসলমান ভাই আমার, ও কুড়াগাছা এলাকার মুসলমান ভাই, কিতাবের মধ্যে লেখে, একটা লাঠির মধ্যে যদি আলকাতরা লাগায় তুলার মধ্যে যদি বাড়ি দেওয়া হয়, লাঠির সাথে তুলাগুলো যেমন সিরিয়া 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 চলে আসে। ও মুসলমান ভাই আমার, আজরাইল আলাইহিস সালাম একজন বেঈমানের জানটা যখন কবজ করতে চায়, ওইভাবে এমন জোরে থাবা মারে, তার শরীরের প্রত্যেকটা
রগগুলো ছিঁড়ে ছুঁড়ে আজরাইল আলাইহিস সালামের হাতে চলে আসে। কিতাবের মধ্যে আরো লেখে একটা তাজা বকরিকে যদি না জবাই করে যদি তার চামড়া খসানো হয় বকরিটার যতটা কষ্ট হবে। কিতাবের মধ্যে লেখে একজন বেঈমান নাফরমান মুশরিকের জানটা যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যায় তখন তার এ পরিমাণ কষ্ট হয়। ও মুসলমান ভাই আমার, আমাদের কথা কি বলবো। কিতাবের মধ্যে লেখে স্বয়ং রাসূল আমার আপনার নবী যখন মৃত্যুবরণ করবে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাত্রের মধ্যে ঠান্ডা পানি ছিল। নবীজি বারবার ওই পানির মধ্যে হাত দিয়েছেন আর চেহারায় মুছছেন আর বলছেন আহ মৃত্যু কত যন্ত্রণা। ও মুসলমান ভাই, আমাদের কথা কি বলবো। ও মুসলমান ভাই আমার, যখন আজরাইল আলাইহিস সালাম আসবে তার ভয়ানক আকৃতি দেখেই তোমার আমার সবকিছু হারায়া যাব। এজন্য ভাই সবাই মৃত্যুবরণ করবে, সবারই মৃত্যু হবে, সবাই দুনিয়ার থেকে চলে যাব। ও মুসলমান ভাই আমার, এমন একদিন সময় আসবে তোমার আমার নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যাবে। একদল মানুষ তোমার আমার জন্য পাগল হয়ে যাবে, একদল মানুষ যাবে বাঁশ কাটার জন্য, একদল মানুষ যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ বড়ই পাতা ছিঁড়বে, কেউ পানি গরম করবে, তোমার আমার জন্য পাগল হয়ে যাবে। ও মুসলমান ভাই আমার, কেউ মাইকিং করবে। ও মুসলমান ভাই আমার, কেউ পানি গরম করে তোমার আমার শরীর থেকে আপন আপন পোশাকগুলো ছিঁড়ে আপন আপন পোশাকগুলো খুলে ফেলে দিয়ে সাদা 3 টুকরা কাফনের কাপড় তোমার আমার শরীরের মধ্যে পরায় দিবে। ও মুসলমান ভাই আমার, আপন আপন পোশাকগুলো খুলে যখন সাদা 3 টুকরা কাফন পরায় দিবে তোমার আশপাশে সবাই কান্না করবে। ও মুসলমান ভাই আমার, সবাই তোমার জন্য পাগল হয়ে যাবে। তোমার যখন এলান হয়ে যাবে মানুষ সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে যখন হয়তোবা এই মাঠেই তোমার জানাজা হয়ে যাবে। ও মুসলমান ভাই আমার, দৈনন্দিন কবর তোমাকে মেসেজ দিতে থাকে। ও মুসলমান ভাই আমার, কাফন পরে জানাজা দিয়ে যখন কবর পর্যন্ত নিয়ে চলে যাবে, যে স্ত্রীর সাথে তোমার গোটা জীবনটা তুমি অতিবাহিত করলা, যে সেই স্ত্রীর সাথে তোমার গোটা জীবনটা তুমি পরিচালনা করলা, ওই স্ত্রীও তোমার সাথে যাবে না। যে সন্তানের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফেলা গোটা জীবনটা তুমি বিসর্জন দিলা, নিজে সিরা পোশাক পরিধান করে তোমার সন্তানটাকে ভালো পোশাক পরিধান করাইলা, ওই সন্তানও তোমার সাথে যাবে না। তবে সন্তানদের মায়া একটু বেশি থাকবে। ও মুসলমান ভাই আমার, ও পর্দারণ করলে আমার মা, যে স্বামীর সাথে তোমার গোটা জীবনটা তুমি অতিবাহিত করলা, এই স্বামীও তোমার সাথে যাবে না, এই স্বামীও তোমার সঙ্গী হবে না, এই স্বামীও তোমার কবর পর্যন্ত যাবে না। ও মুসলমান ভাই আমার, ও কুড়াগাছা এলাকার মুসলমান ভাই, এভাবে তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। হয়তোবা তোমাকে কবরে রাখার জন্য 3 জন আল্লাহর বান্দা লাফ দিয়ে কবরের মধ্যে নামবে। খাটিয়ার থেকে তোমাকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে রাখার পর সবাই যখন একটা করে ঢাওর দেওয়া হবে, ঢাওর শেষ হয়ে গেলে আবার তোমাকে ধাড়ি দেওয়া হবে। ধাড়ি দেওয়ার পর তোমাকে চিরদিনের জন্য মাটি চাপা দিয়ে রেখে চলে আসবে। তোমার আপন সন্তানরা যার জন্য সব বিসর্জন দিলা, সেও তোমার খোঁজ খবর নিবে না। যে স্বামীর জন্য, যে স্ত্রীর জন্য তোমার গোটা জীবনটা তুমি শেষ করলা, স্ত্রীও তোমার সঙ্গে হবে না। ও মুসলমান ভাই আমার, এইভাবে যখন তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে, ঠিক তদ্রূপ ভাবে আজরাইল আলাইহিস সালাম যেভাবে ভয়ানক আকৃতিতে তোমার কাছে এসেছিল, ঠিক তদ্রূপ ভাবে তুমি যদি জাহান্নামী হও, একজন বদকার হও, তোমার কবরের মধ্যে মুনকার নাকিরও ওই শুরুতে আসবে। কিতাবের মধ্যে লেখে মুনকার নাকিরের চক্ষুগুলো হবে নীল নজরের মধ্যে, কাদের দূরত্ব হবে এক কাদের থেকে আরেক কাদের দূরত্ব হবে কয়েক দিনের রাস্তা। শরীরের প্রত্যেকটা লোমের গোড়ার থেকে আগুনের ফুলকি বের হবে, দাঁতগুলো হবে গরুর সিংহের মতো। ও মুসলমান ভাই আমার, বেঈমান নাফরমান ব্যক্তি কবরের মধ্যে মুনকার নাকিরকে এমন শুরুতে দেখে ভয় পেয়ে যাবে, চিৎকার করতে থাকবে। দুনিয়ার কোনো মানুষ তার চিৎকার শুনবে না। ও মুসলমান ভাই আমার, এইভাবে যখন তোমাকে কবরের মধ্যে প্রশ্ন করবে, তুমি যদি ইমানদার হও তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। যদি তুমি ইমানদার হও, আপনি তোমার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। তুমি যদি বদকার হও, যখন তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার
রব দিয়ে এত সহজেই বের হবে না। রব্বি আল্লাহ, তোমার জবান দিয়ে কি বের হবে? হা 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 হা, লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তুমি যদি ইমানদার হও, তোমাকে প্রশ্ন করা হবে, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল? তোমার জবান দ্বারা আপনা আপনি বের হয়ে যাবে, দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। যদি তুমি বেঈমান হও, জবান দ্বারা বের হবে না, কি বের হবে? আপনা আপনি বের হয়ে যাবে, হা 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 হা, লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তোমাকে যদি তুমি ইমানদার হও, রাসূলের চেহারাটা তোমাকে দেখানো হবে, চেহারা দেখায় বলা হবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এরে গোলাম নি 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 নি, দেখ এই চেহারার সাথে তোর কোনো সম্পৃক্ততা আছে নাকি? তুই এই চেহারাটা চিনস নাকি? ও মুসলমান ভাই আমার, দুনিয়াতে রাসূলের সাথে যদি তোমার মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, মিল মোহাব্বত থাকে, রাসূলের আদর্শে যদি তুমি আদর্শজীবী হতে পারো, রাসূলের আদর্শে যদি তুমি আদর্শবান হতে পারো, রাসূলের চেহারা দেখা মাত্রই তুমি চিনতে পারবা। আর যদি তুমি দুনিয়াতে রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো, কবরের মধ্যে রাসূলকে দেখানোর পরেও তুমি চিনবা না। ও মুসলমান ভাই আমার, দেখো তোমাকে চিরদিনের জন্য মাটি চাপা দিয়ে রেখে চলে আসবে, তোমাকে আমাকে আর ওইভাবে কেউ চিনবে না। ও মুসলমান ভাই আমার, দুনিয়ার সবাই বলে যাবে, হয়তোবা সন্তানদের মায়া একটু বেশি থাকবে, সন্তানরা হয়তো কবরের পাশে দাঁড়াইয়া একটু সময় কান্না করবে, হয়তোবা তোমার স্ত্রীর মায়াটা একটু বেশি থাকবে, হয়তোবা তোমার স্ত্রী 2-4 দিন কান্না করবে। প্রথম দিন কেউ খানা খাবে, কেউ খাবে না, দ্বিতীয় দিন আবারও কেউ খাবে, কেউ খাবে না, তৃতীয় দিন সবাই খানা খাবে। তোমাকে যে রেখে চলে আসলো, তোমার ওই রকম খোঁজখবরও কেউ নিবে না, তবে তোমার বন্ধু হবে আমল। ও মুসলমান ভাই আমার, কবরের মধ্যে তোমার সাথী হবে তোমার আমল। আমলটা যদি ভালো হয়, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর আমল যদি খারাপ হয়, দুই পাশের মাটি এমন জোরে তোমাকে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ও মুসলমান ভাই আমার, আশারাই মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কবর দেখলে এত পরিমাণ কান্না করতেন। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো ইসলামের খলিফা, আপনি কবর দেখলে এতটা কান্না কেন করেন, এতটা কান্না কেন করেন? ও মুসলমান ভাই আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবর দেখলে এতটা কান্না কেন করি জানো? কারণ মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। কেউ যদি কবরে মুক্তি পেয়ে যায়, পরবর্তী ঘাটিগুলোতে সে মুক্তি পেয়ে যাবে। পক্ষান্তরে কেউ যদি কবরে আটকে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সব জায়গায় সে আটকে যাবে। ও মুসলমান ভাই আমার, এজন্য তোমার আমার আমলটাকে আমি আর তুমি একটু মিলাই দেখি, আমার তোমার আমল দ্বারা আমি আর তুমি জান্নাত কামাইলাম নাকি জাহান্নাম কামাইলাম। ও মুসলমান ভাই আমার, তোমার আমল দ্বারা বালিশের সাথে একটু মাথাটা লাগায় চিন্তা করো, তোমার আমল দ্বারা তুমি কি জান্নাতে ডেকোরেশন করলা নাকি জাহান্নাম অর্জন করলা? তোমার আমল দ্বারা তুমি তোমার আমল দ্বারা মাপতে পারবা। ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর বলেন, কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে না করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে কবর তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ও মুসলমান ভাই আমার, পক্ষান্তরে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার আপনার নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এ আবু হুরায়রা, তুমি কি জানো কবর দৈনন্দিন বনি আদমকে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদি, আনা বাইতুল গরবাতি, আনা বাইতুত তুরাবি। এ আমার সাহাবী আবু হুরায়রা, শুনো, কবর দৈনন্দিন মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাইত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল গরবাতি, আনা বাইতুত তুরাবি, আনা বাইতুত তুরাবি। কবর দৈনন্দিন মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, আমি একাইত্বের ঘর,
আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি ভয়ঙ্কর ঘর। ও মুসলমান ভাই আমার, বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করো, দুনিয়াতে তোমার বাড়িটা এত সুন্দর ছিল, তাই লাইট বন্ধ করলে কেমনটা অন্ধকার লাগে। ও মুসলমান ভাই আমার, আমি আমার ছাত্র জীবনে যখন হেফজখানায় পড়ি, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ও মুসলমান ভাই আমার, আমরা যখন হেফজখানায় পড়তাম, আমাদের এই শীতের সময়ে হুজুররা আমাদের জন্য কার্পেট বিছিয়ে দিত। আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ভালো করে শুনেন। কার্পেট রাখার জন্য বড় একটা টাং ছিল মাদ্রাসায়। যখন শীতের মৌসুম শেষ হয়ে গেল, হুজুররা আমাদেরকে বলল, তোমরা কার্পেটগুলোকে শুকাইয়া কার্পেটগুলো আবার টাঙ্গের ভিতরে রেখে দাও। আমরা সবাই কার্পেটগুলোকে আগুন রোদ্রে শুকা দিলাম। শুকা দেওয়ার পর এই কার্পেটগুলো আবার ওই টাঙ্গের মধ্যে উঠাইতে আরম্ভ করলাম। আমি আমার ছাত্র ভাইদেরকে বললাম, এ আমার ছাত্র ভাইরা, মাত্র একটা মিনিট আমি টাঙ্গের ভিতরে ঢুকবো, তোমরা শুধু এই ঢাকনারা নামাবা আর উঠাবা। ও মুসলমান ভাই আমার, আমি শুধু আমার এটাই জল্পনা ছিল যে আল্লাহ তাআলা তো আমাদের জন্য কবরে যাওয়ার বিধান দিয়েছেন, মৃত্যুর বিধান দিয়েছেন, মৃত্যু বরণ তো করতেই হবে। তবে দেখি এই টাঙ্গের ভিতরে কেমন লাগে, টাং তো একটা পাতলা একটা জিনিস, এখানে কেমন লাগে। ও মুসলমান ভাই আমার, হাসির কথা না, বুঝাবার জন্য বলতেছি। আমি আমার ছাত্র ভাইদেরকে বলছি, আমার ছাত্র ভাইরা, আমি এই টাঙ্গের মধ্যে ঢুকবো, ঢুকার সাথে সাথে ঢাকনারা তোমরা শুধু নামাবা উঠাবা, যতটুকু সময় লাগে এতটুকুর মধ্যে আবার খুলে দিবা। আমি ঢুকার পর 2 মিনিট 3 মিনিট চলে যায়, তারা টাংটা খুলে না। আমি এবার আমার নিজের জীবনটা যে কেমন লাগছিল আমি আপনাদেরকে আমার এই ছোট্ট জবান দ্বারা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর দেখি আমি এই টাঙ্গের মধ্যে যে আঘাত করেছিলাম, আমার এই হাত ফেটে প্রত্যেকটা রক থেকে রক্ত ঝরতেছে। ওরে মুসলমান ভাই আমার, দুনিয়াতে আমি জীবিত থাকা অবস্থায় সামান্য একটা টাঙ্গের ভিতরে ঢুকলে মাত্র 3 মিনিটে যদি আমার শরীর থেকে রক্ত বের হতে আরম্ভ করে, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে তুমি আমি যাওয়ার পর যদি তোমার আমার কবরটা জান্নাতের বাগান না হয়ে যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, কবরটা কারো জন্য জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, না হয় কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হবে। ওরে মুসলমান ভাই আমার, এবার তুমি আর আমি, তোমার আমার হিসাবটা একটু কষে নেই। তোমার আমার আমল দ্বারা কি জান্নাত তুমি কামাইলাম নাকি জাহান্নাম কামাইলাম? তোমার আমার আমল দ্বারা তোমার আমার কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে? ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর আরো বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। কথাটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। নবীজি বলেন, তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করবা তোমার মৃত্যুটা সেইভাবেই হবে, আর তোমার মৃত্যুটা যেইভাবে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে সেইভাবেই দাঁড় করাবেন। ও মুসলমান ভাই আমার, আমার তোমার জীবন, দুনিয়ার জীবনটা যেমন অতিবাহিত হবে তোমার আমার মৃত্যুটাও তেমন হবে। তোমার আমার মৃত্যুটা যেমন হবে কিয়ামতের ময়দানে আমি আর তুমি আল্লাহর আদালতে সেইভাবেই দাঁড়াবো। বেশি দূরে যাব না, ছোট্ট একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। ও মুসলমান ভাই আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ও মুসলমান ভাই আমার, ইন্ডিয়ার এক লোক অনেক কোটি কোটি টাকার মালিক। তার 3টা সন্তান। একটা সন্তান হলো ইঞ্জিনিয়ার, একটা বড় ডক্টর, একটা বড় ব্যাংকার, বড় শিক্ষিত মানুষ। তার 3টা সন্তান। কিন্তু এই ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, এই 3 সন্তানের নামে 3টা সিনেমা হল করেছে। খুব ভালো করে আমার কথাটা বুঝবেন। দেখেন আল্লাহ তাআলার রাসূলের হাদিসের সাথে কেমন মিলে যায়। ও মুসলমান ভাই আমার, এই আল্লাহর বান্দা যখন প্রত্যেক দিন দৈনন্দিন তার 3 ছেলের নামে 3টা সিনেমা হলে যত টিকিট বিক্রি হতো, এই টিকিটগুলোর জন্য দৈনন্দিন মাগরিবের পর প্রত্যেকটা সিনেমা হলে যাইতেন। খুব দুঃখ আর পরিতাপের বিষয় হলো, এই ভদ্রলোকটা যখন
মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে। এমন মুহূর্ত যখন চলে আসলো, ও মুসলমান ভাই আমার, তার সন্তানগুলো তো শিক্ষিত, যদিও দুনিয়ার লাইনে তারা শিক্ষিত, কিন্তু আমরা সজাগ পাই তখন যখন আমাদের এক পা কবরে চলে যায়, তখন আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, পাগল হয়ে যাই তওবা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের এক পা কবরে চলে যায় তখন আমরা পাগল হয়ে যাই তওবা করার জন্য, মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত এমন। অথচ আমাদের তওবা করা উচিত, তওবা করা আমাদের দরকার হলো অনেক আগে। এক কবি চমৎকার বর্ণনা করে, আরে ভাই, বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, বাঘ বৃদ্ধ বয়সে তওবা করে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, দারজুয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গিরগে জালিম মি শাওয়াদ পরহেজ গয়ে। কবি বলেন, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, বাঘও বলে যে আমি অনেক দুর্বল প্রাণীদের উপর আক্রমণ করেছি, আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের পাল্লা কায়েম করবেন, ইনসাফের পাল্লা দাঁড় করাবেন। একটা শিংওয়ালা প্রাণীও যদি শিংবিহীন প্রাণীকে আক্রমণ করে, এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবে। তো বৃদ্ধ বয়সে তওবা নয়, তওবা হলো যুবক বয়স। যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক দান। এই যে যারা বৃদ্ধ বাবা আছেন, এখন আপনি যেভাবে সিজদা দেওয়া দরকার ওইভাবে দিতে পারবেন? কথা বলেন, পারবেন? সম্ভব না। এজন্য তওবা বৃদ্ধ বয়সে নয়, আজ তওবা করবে, এখন তওবা করবে। আল্লাহ যে অপরাধ করছি আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না, আর কোনোদিনই অপরাধের সম্মুখীন হব না। এজন্য মুসলমান ভাই আমার, বৃদ্ধ বয়সে তওবা নয়, যুবক বয়সে তওবা করতে হবে। এই ভদ্রলোক যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, তার ছেলেরা পাগল হয়ে যাইতেছে, হায় আমার বাবা তো মৃত্যুবরণ করবে, এখন তো তওবা করানো দরকার। দৌড়ে গেছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব, হুজুর আমার বাবা তো মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষু অবস্থায়, আমার বাবাকে তওবা করানো দরকার। ও মুসলমান ভাই আমার, ইমাম সাহেবকে ডেকে বাড়িতে আনা হলো। ভদ্রলোক এবার বলতেছে, হুজুর আমার বাবাকে একটু তওবা পড়ায় দেন। হুজুর এবার ওই ভদ্রলোককে তওবা পড়াইতে গিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, আমার সাথে আপনি পড়েন। ভদ্রলোক শুধু বলে, টিকিট কিতনে হে বেচে হে और कितने রাহ গিয়া। খুব ভালো করে কথাটা বুঝুন। আল্লাহর পয়গম্বর যে বললেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন, তুমি দুনিয়াতে যেভাবে চলাচল করবা তোমার মৃত্যুটা ঠিক সেভাবেই হবে, আর তোমার মৃত্যুটা যেভাবে হবে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আদালতে সেভাবেই দাঁড়াবে। তো এই ভদ্রলোক সারাদিন বসে থাকত, মাগরিবের নামাজের পর প্রত্যেকটা সিনেমা হলে যাইতেন, আর ম্যানেজারকে শুধু একটা প্রশ্নই করতেন, টিকিট কিতনে হে বেচে হে और कितने রাহ গিয়া। এরে ম্যানেজার, কয়টা টিকিট বিক্রি করেছো আর কয়টা আছে হিসাব দাও, কয়টা টিকিট বিক্রি করেছো আর কয়টা আছে হিসাব দাও। ইমাম সাহেব হুজুর তো পড়লেন বেকায়দায়। ইমাম সাহেব হুজুর বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি তো তাকে তওবা করাইতে চাচ্ছি, সে বলে টিকিট কিতনে হে বেচে হে और कितने রাহ গিয়া, কয়টা টিকিট বিক্রি করেছো আর কয়টা আছে, এটার অর্থ কি? ইমাম সাহেব এবার জিজ্ঞাসা, ভাইজান আপনার বাবার পেশা কি ছিল, আপনার বাবা কি করত? আমার বাবার পেশা ছিল, আমরা তিনটা ভাই, তিনটা ভাইয়ের নামে আমার বাবা তিনটা সিনেমা হল কায়েম করেছে।
দৈনিক আমার বাবা মাগরিবের নামাজের পর প্রত্যেকটা সিনেমা হলে যাইতেন আর বলতেন, এরে ম্যানেজার টিকিট কিতনে বেচে আর কিতনে রাহ গিয়া, কয়টা টিকিট বিক্রি করেছো আর কয়টা আছে হিসাব দাও। ইমাম সাহেব বললেন, এটা আমার দ্বারা সম্ভব না তাকে তওবা পড়ানো, আমার দ্বারা সম্ভব না। ইমাম সাহেব তাকে সম্মান দিয়ে দিলেন, এরে ভাই, বর্তমান ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আলেম হলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। যাও তোমার বাবাকে তার কাছে নিয়ে যাও, তার কাছে নিয়ে চলো। এরে মুসলমান ভাই আমার, ভদ্রলোকের 3 সন্তান হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। যাওয়ার পর বলতেছেন, আমরা শুনতে পেয়েছি হযরত আপনি নাকি পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আলেম। আমরা তো আপনার কাছে আসলাম আমাদের একটা আরজি নিয়ে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবারা তোমরা কেন আসছো বলো। তখন এই ভদ্রলোকগুলো বলে, হুজুর আমার বাবা মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, এমন মুহূর্তে আমার বাবাকে তওবা করানো দরকার। আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়েছিলাম, ইমাম সাহেব তাকে তওবা করাইতে পারে না, আপনার কথা বলে দিয়েছে আপনি নাকি পারবেন, চলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এরে বাবা তোমার বাবা কি করতো আমাকে একটু বলো, আর কেনই বা ইমাম সাহেব তাকে তওবা করাইতে পারে না। দুনিয়াতে যেমন জীবন যাপন করেছে তোমার বাবার মৃত্যুটা তেমনই হবে, কারণ পয়গম্বর আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, এরে ভদ্রলোকেরা তোমার বাবাকে আমি ভারতের সবচেয়ে বড় আলেম আশরাফ আলী থানভী কেন আসমান থেকে যদি তুমি ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামকে এনেও যদি তওবা পড়াইতে চাও, তবুও তোমার বাবা তওবা পড়বে না। কথা বলেন ঠিক কিনা? তবুও তওবা পড়বে।